বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি বা আপডেটটি আপনাদের দিতে চলেছি সেই আপডেটটি শুনে আমার সকল ভারতবাসী খুশি তো হবেন, বাট এটা কিন্তু একদমই পূর্ব পাকিস্তানের জন্য খুশির কারণ হতে পারে না বা খুশি এনে দিতে পারে না। যেটাই হোক, শ্রীলঙ্কা পাকিস্তান এখন অতীত। এবার ভারতের আরেক প্রতিবেশীকে চরম ঠকালো চীন, রেগে লাল হলো বন্ধু। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের তৈরি নিম্নমানের জেএফ-17 যুদ্ধবিমান মায়ানমারের সরবরাহের পর এবার চীনের অস্ত্রের পোল খুলেছে ভারতের কাছের আরেক প্রতিবেশী দেশে। সাম্প্রতিক সময়ের বছরগুলিতে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কাছে $2.59 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে চীন, যারই ফলে কিন্তু চীন পূর্ব পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। শুধু এখানে শেষ নয়, ভারতের এই প্রতিবেশী দেশে নিজেদের দাপট বজায় রাখার প্রভাব বাড়াতে চেয়েছে চীন। সেই সঙ্গে পূর্ব পাকিস্তানে গোপনে ভারতের শত্রুর সঙ্গে বন্ধুত্বকে বাড়াচ্ছে। এখন জানা গেছে পূর্ব পাকিস্তান চীন থেকে যে F-7 যুদ্ধবিমান কিনেছে, কিন্তু এবার ওই বিমানগুলো এবার প্রযুক্তিগত ত্রুটির শিকার হয়েছে। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো এটাই, চীন বিশ্বের অস্ত্রের প্রধান সরবরাহকারী হওয়ার চেষ্টা করলেও তাদের তৈরি অস্ত্র নিম্নমানের ক্রেতাদের ঘুমকে উড়িয়ে দিয়েছে। একবার যে নিচ্ছে সে আর দ্বিতীয়বার নিতে যাচ্ছে না। হ্যাঁ, হাতে গোনা কয়েকটি দেশ আছে যাদের কাছে কেউ অস্ত্র বিক্রি করে না, তারাই তাদের দিকে যায়। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, চীনের নিম্নমানের দুর্বল কোয়ালিটির অস্ত্রের কারণে সেগুলি কিনে নেওয়া দেশগুলি শুধু অর্থই খরচ করছে না, পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বছরগুলিতে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী চীনা কোম্পানিগুলির কাছে কয়েকবার অভিযোগও করেছে তারা তাদের টহল দেওয়ার যানের জন্য বা গাড়ির জন্য খুচরো যন্ত্রাংশ পেতে অক্ষম বলে জানা গিয়েছে। ছাড়া সেগুলির মধ্যে অনেক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হলো চীনের তৈরি F-7 ফাইটার জেট, যেটিতে একাধিক প্রযুক্তি ত্রুটি রয়েছে। এই ফাইটার জেটে চীন যে র্যাডার বসিয়েছে তাও সঠিক তথ্য দিচ্ছে না, পাশাপাশি এটিতে মিসাইল ও ইন্টারসেপ্টার র্যাডারের অভাব আছে। চীনের প্রতারণার শিকার হওয়ার পর পূর্ব পাকিস্তানের টাকা বন্ধ করে দেয়। আর জানা গিয়েছে চীনের তৈরি K-8W উড়োজাহাজ দিয়ে বোমা ফেলতেও বিপাকে পড়েছে পূর্ব পাকিস্তানের বিমান বাহিনী। 2020 সালে এই বিমানটি চীন দিয়েছিল তাদের, কিন্তু তারপর থেকে এই সমস্যাটি অব্যাহত রয়েছে। এমনকি সামগ্রিক পরিস্থিতি এমন দাঁড়ায় যে K-8W এই দুর্ঘটনায় 2 জন পাইলট প্রাণ হারান। শুধু তাই নয়, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কেনা শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম ত্রুটিপূর্ণ হিসেবে প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি ট্যাঙ্কের সেল ও ট্যাঙ্কের যন্ত্রাংশ সরবরাহ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। সেমভাবে পূর্ব পাকিস্তানের নৌবাহিনীর প্রাপ্ত চীনা যুদ্ধজাহাজ ও অস্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে আগে নিম্নমানের অস্ত্র সরবরাহকারী চীন এখন মেরামতির নামে প্রচুর অর্থ দাবি করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে চীন আগে থেকেই পূর্ব পাকিস্তানের কাছে খুব কম দামে সাবমেরিন বিক্রি করলে এখন সেগুলি অকেজো হয়ে যাচ্ছে। পূর্ব পাকিস্তান বারংবার সাহায্য চাচ্ছে, কিন্তু চীন সাড়া দিচ্ছে না কোনো মতেই। পূর্ব পাকিস্তানের নাবিকরা এই সাবমেরিনের প্রশিক্ষণ নিতে চীনে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এদিকে পূর্ব পাকিস্তান এখন চীনের FM-19 সার্ফেস টু এয়ার মিসাইলের জন্য অর্থ বন্ধ করে দিয়েছে। রিপোর্টে এটাও বলা হয়েছে চীন যে সমস্ত দেশে অস্ত্র সরবরাহ করছে সেখানে গুপ্তচর বৃত্তি চালায়। এদিকে পূর্ব পাকিস্তানকে প্রতারণা করে চীনের সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন করতে চলেছে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী। এটা ভারতের জন্য বিপদ সংকেত বলে মনে করা হচ্ছে। এদিকে আবার পূর্ব পাকিস্তান এখন ভারতের কাছে থেকে অস্ত্র কিনতে চায় বলে চীন ক্ষুব্ধ হয়েছে বলে জানা গিয়েছে। বন্ধুরা, আসল ব্যাপারটা আপনাদের বলে দিই, এখানে চুনা কিন্তু লাগিয়েছে পূর্ব পাকিস্তানকে চীন। পূর্ব পাকিস্তানের উন্নতির নামে পূর্ব পাকিস্তানকে ঋণের জালে লোনের জালে সম্পূর্ণ ফাঁসিয়ে দিয়েছে। বাকিটা সামনের দিনে আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, আপডেট শুনে আপনাদের মনে যদি খুশি আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।